বন্ধুরা দেখতে পাচ্ছ একটা দিদিভাই আমার কাছে এসেছে। দিদিভাই এমনি চ্যানেলটা দেখানোর জন্য এসেছে যে কি হচ্ছে দেখো, সেটিং ফেটিং দিয়ে দেখছি দিদিভাই কিন্তু মানে 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট, সরি শর্ট ভিডিও ছাড়া তো 3 মিলিয়ন 30 লাখ ভিউজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটা অন নাই বলে ওটা অ্যাপ্লাই নাও অপশনটা আসেনি। দিয়ে আমি বললাম তোমার তো কমপ্লিট হয়ে গেছে, তাহলে চ্যানেলটা মডিস করে নাও। তো আজকে ভিডিওতে দেখাবো কিভাবে 2025 সালে খুব সহজে চ্যানেল মডিস করবে, তার সঙ্গে দিদিভাই কি চ্যানেল কিভাবে মডিস পেলো এবং কিভাবে কি কন্টেন্টে কাজ করে সবই কিন্তু দিদিভাই বলবে। দিদিভাই কোথা থেকে এসেছো বলো একবার। আমি এসেছি পশ্চিম খড়মপুর থেকে। খড়মপুর এখান থেকে বেশি দূর নয়, হয়তো 10 কিলোমিটার হবে নাকি? হ্যাঁ, তো আচ্ছা দূর থেকে এসেছে। তো কি কারণে এসেছিল বলো, কি জন্য এসেছিল আমার কাছে? আমি এসেছিলাম চ্যানেলটা মানে কি আমার মনিটাইজ, চ্যানেলটা আদৌ আমি মনিটাইজ পাবো কি পাবো না, আমি চ্যানেলটা ক্রিয়েট করছি 2023-এ কিছু ভুল আছে কিনা তার জন্য ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম, এসেছিলাম। তো চলো আমি দেখাচ্ছি। হ্যাঁ, আর দিদিভাই একটা ভুল করেছে, কি করেছে, একটা জিমেলে দুটো চ্যানেল খুলে নিয়েছে, ওটা তোমরা করবে না, ঠিক আছে? একটা জিমেলে দুটো চ্যানেল করবে না, পরে একটা চ্যানেলের সমস্যা হলে ওই চ্যানেলটাও কিন্তু ডিলিট হয়ে যাবে বা টাকা ইনকাম করতে পারবে না, এইটা করবে না। আর দিদিভাই বলে কি ফেসবুকেও টাকা ইনকাম করছে, ফেসবুক কন্টেন্ট মার্কেটিং পেয়ে গেছে, কাল কি পেয়েছে তো সবই দেখে দিলাম। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে পেয়েছে, তোমাদেরকে আমি সাইড মার্কসগুলো দেখাচ্ছি দিদিভাই কি চ্যানেলে কাজ করে। দিদিভাই ভিডিওগুলো তোমরা দেখবে, দিদিভাইয়ের মতো ভিডিও তোমরাও বানাতে পারবে, খুব কিন্তু ভিউজ আসে এই ধরনের ভিডিওতে। তো দেখো আমি এখানে ওয়াট স্টোরটা আমি কিন্তু ওপেন করলাম, দেখতে পাচ্ছ আমি সাইডে মার্ক স্ক্রিনে চলে এসেছি, ওয়াট স্টোরটা ওপেন করলাম। ওয়াট স্টোরটা ওপেন করার পরেই তোমরা এখানে ভালো করে লক্ষ্য করো 12,000 কিন্তু দেখতে পাচ্ছ, 12,552 কিন্তু সাবস্ক্রাইবার, AM লাইফস্টাইল কিন্তু চ্যানেলের নাম, ঠিক আছে? সেটিংও কিন্তু ঠিক নাই, সব সেটিং আমি করে দিয়েছি। কন্টেন্ট সেকশনে যদি আমি চলে আসি, ক্রোমে গিয়ে সব সেটিংগুলো করেছি, ওগুলো এই ভিডিওতে দেখাবো না, চ্যানেলটা মডিস করাটা দেখাবো, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, ওগুলো রেকর্ড করিনি। তো দেখো এখানে কিন্তু আমি দিদিভাই কি করে 3টে করে ভিডিও দেয়, সকালেই 3টে ভিডিও দিয়ে দেয়। ওই জন্য দিদিভাই বললাম ওরকম করলে হবে না, তুমি সকালে একটা 3টে করে ভিডিও দেওয়ার মন হলে সকালে একটা দেবে, দুপুরে একটা দেবে, সন্ধ্যে একটা দেবে। তো দেখো এখানে আমরা যদি মোস্ট পপুলার প্রেস করি, এখানে দেখো 1 বছর আগে 2 লাখ, তারপরে এখানে 1 মাস আগে 1.7, তারপরে 1 বছর আগে দেখো ভালো লাখ লাখ ভিউজ কিন্তু এসেছে, দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? কারণ দেখো তুমি কি সকালে 3টে ভিডিও দিচ্ছ, একটা দিচ্ছ তো আবার একটা দিয়ে দিলে পেছনে ভিডিওটার ভিউজ আসবে না, থেমে যাবে, পরপর 3টে দিয়ে দিলে হবে না, তাহলে প্রথমে যেটা দেবে সেটা দাঁড়িয়ে যাবে। ওই জন্য সকালে একটা দেবে, দুপুরে একটা, রাতে একটা। যদি মনে করো দুটো দেবো তাহলে সকাল 7টার একটা, সন্ধ্যে 7টার একটা শর্ট, ঠিক আছে? তো চলো দেখো কমপ্লিট হয়ে গেছে 30 লাখ ভিউজ, ঠিক আছে? 30 লাখ ভিউজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তোমরা লক্ষ্য করো এখানে টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু দিদিভাইয়ের অন নাই বলে এখানে অ্যাপেল অপশনটা আসছে না। চলো আমরা টু স্টেপ ভেরিফিকেশনটা প্রথমে অন করে নিই, তারপরে চ্যানেলটা মডিস করাটা দেখাবো, ঠিক আছে? আর এখানে কিন্তু আমাদের দেখো টু স্টেপ ভেরিফিকেশন দেখো এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে। এখানে তোমার ফোনটা একটু ল্যাগও করছিল, যেটা তুমি বলছিলে যে ফোন একটা কিনবো, অসুবিধা কিছু নেই। তো দেখো এখানে কিন্তু লোডিং নিচ্ছে, আমি সব জিমেল ফিমেল ব্লার করে দেবো, সমস্যা কিছু নাই। তো দেখো এখানে টার্ন অন অপশনে প্রেস করে আমরা, তার আগে এখানে একটু সমস্যা চলছিল। তো এখানে কোন জিমেলটা লগ ইন আছে সেটাও কিন্তু দিদিভাইকে বললাম যে তোমার ইউটিউব চ্যানেলে জিমেলটা লগ ইন আছে, তো দিদিভাই বললাম হ্যাঁ আছে। তারপরেই এখানে টার্ন অন দেখতে পাচ্ছ টু স্টেপ ভেরিফিকেশন, এর উপর ট্যাপ দেবো। এটার উপর ট্যাপ দেওয়ার পরেই কিন্তু দেখো টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু অন হয়ে গেছে। দেখো এখানে ডান করে দিচ্ছি, ঠিক আছে? টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। এবার দেখো অ্যাপ্লাই অপশনটা কিন্তু চলে আসবে। ওকে, এখানে মেল পাঠিয়ে দিলাম। টু স্টেপ ভেরিফিকেশনটা আগে ছিল না, এই সেটিংটা এনেছে, কারণ কোনো হ্যাকার যদি আইডি পাসওয়ার্ড পেয়েও যায় তাও কিন্তু তোমার চ্যানেলটা লগ ইন করতে পারবে। লগ ইন করতে গেলেই তোমার মোবাইলে মেসেজ আসবে, তখন তুমি সঙ্গে সঙ্গে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে। এগুলোই হচ্ছে অসুবিধা। এই সেটিংটা এনেছে যে টু স্টেপ ভেরিফিকেশন অন করো, তবেই তোমার চ্যানেলটা মডিস করার জন্য অ্যাপ্লাই অপশনটা আমরা দেবো। তার আগে তুমি যতই কমপ্লিট করো না কেন, লাখ লাখ সার্চ কমপ্লিট হলেও তোমার কিন্তু অ্যাপ্লাই অপশনটা আসবে। তো চলো এখান থেকে আমরা ব্যাক দিয়ে দিচ্ছি। দেখো টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন হয়ে গেছে, এটা টার্ন অফ দেখাচ্ছে মানে অন হয়ে গেছে। আমরা এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি। তো দেখো টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে, আমি এখান থেকে ব্যাক দিচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে টু স্টেপ অফ দেখাচ্ছে মানে অন হয়ে গেছে। এবার আমি এখানটা ক্লিয়ার করে দিলাম। আবার দেখো ওয়াট স্টোরতে আমি যেই যাবো এখানেই দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখতে পাবে এখানে কিন্তু টু স্টেপ মানে অ্যাপ্লাই অপশনটা কিন্তু চলে এসেছে। দেখো দ্বিতীয় অ্যাপ্লাই অপশন চলে এসেছে, দেখতে পাচ্ছ দিদি ভাই। তো চলো এবার চ্যানেলটা আমরা মডিস করে নিই। তো অ্যাপ্লাই অপশনে প্রেস করছি, এবার আর একদম স্কিপ করো না, ধৈর্য ধরে দেখো, সব দেখাচ্ছি একে একে। তো অ্যাপ্লাই অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ 1 নম্বর রিভিউ বেসিক টিম, এটা সঙ্গে সঙ্গে ডান হয়ে যাবে, ঠিক আছে? তারপর 2 নম্বরটাও হবে, সব আমি দেখাচ্ছি। এখানে স্টার্ট অপশনে প্রেস করছি, স্টার্ট অপশন প্রেস করার পরই এখানে অনেক কিছু আছে, এত পড়ার কিছু দরকার নেই, ঠিক আছে? টার্মস এন্ড কন্ডিশন, আই অ্যাকসেপ্ট দ্য বেসিক টার্মস এন্ড কন্ডিশন, অ্যাকসেপ্ট অপশনে প্রেস করে দেবো, ঠিক আছে? সঙ্গে সঙ্গে দেখো 1 নম্বর স্টেপটা কিন্তু আমাদের ডান হয়ে যাবে, ঠিক আছে? এরপরই দেখো আমাদের এখানে আসবে যে 2 নম্বর, ঠিক আছে? 2 নম্বরটা স্টার্ট অপশন চলে এসেছে, দেখতে পাচ্ছ 1 নম্বর ডান হয়ে গেছে, সবুজ রঙের টিক চলে যাবে। 2 নম্বরটা কিন্তু ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? যার নামে খুলবে তার জন্য 18 বছর বয়স হয়ে যায়। এবার অনেকজন বলে দাদা আমি চ্যানেল চালাচ্ছি, আমার বাবার নামে অ্যাডসেন্স খোলা যাবে, মায়ের নামে? হ্যাঁ খোলা যাবে, যার খুশি খোলা যাবে, তার জন্য বছর প্যান কার্ড থাকতে হবে, 18 বছর হতে হবে। আর 3 নম্বরটা চ্যানেলটা তোমার রিভিউ করবে মডিস হবে কিনা সব দেখাচ্ছি। চলো এখানে 2 নম্বরটা চলো আমরা এখানে স্টার্ট অপশন প্রেস করি। স্টার্ট অপশন প্রেস করার পরেই এখানে আমরা কিন্তু
নো আই নিড টু ক্রিয়েট এই অপশনে প্রেস করবো, কারণ তোমার ফোনে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছিল না বা চ্যানেল কোনো মডিস করোনি, তাই তো। তো এখানে নো করে দিলাম, ঠিক আছে। কেউ যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থেকে থাকো ভাবছো ওটা লিঙ্ক করবো, তাহলে ওপরটা করে দেবে। তো আমরা কি করবো, নো আই নিড করবো, মানে নতুন অ্যাডসেন্স খুলে চ্যানেল মডিস করবে। আগে কোনো চ্যানেলই ছিল না ধরো, ঠিক আছে, তো নো করে দেবো, এটা কোনো ভয় নাই। তো নো করে দিচ্ছি আমরা। চলো, তোমাদের যদি কোনো আগে পুরোনো চ্যানেল না থাকে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা না থাকে, তাহলে এটা নো করে দেবে, ঠিক আছে। চলো আমরা এটা নো করছি, ওকে। তো নো করার পরই এখানে কেটে যাচ্ছিল এখানটা। নো করার পরই দেখো এখানে আমাদের কিন্তু জিমেল গুলো সব ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আমি বলবো ইউটিউব চ্যানেলে জিমেলটা দিয়ে তুমি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খোলো, ঠিক আছে। তুমি অন্য জিমেলে খুলবে, দিয়ে হারিয়ে যাবে ওই জিমেলটা, ওটাও তোমাকে তো রাখতে হবে যে মনে থাকবে না যে ওটা কোন জিমেলে অ্যাডসেন্স রেখেছি। সে কারণে ইউটিউব চ্যানেলে জিমেলটা দিয়ে অ্যাডসেন্সটা তুমি লগ ইন করবে। তো ইউটিউব চ্যানেলে জিমেলটা সিলেক্ট করে দিলাম। তারপরে এরকম ইন্টারফেস কিন্তু চলেছে। এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলছে, এখান থেকে আমরা কিন্তু কান্ট্রি সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। এখানে ইয়োর চ্যানেল লিঙ্কটা চলে আসবে। এখানে আমাদের কান্ট্রি কি ইন্ডিয়া, তো চলো এখানে আমরা ইন্ডিয়াটা সিলেক্ট করবো, ঠিক আছে। তো চলো উপর দিয়ে তুলি। তারপর তোমার যদি বাংলাদেশ কান্ট্রি হয় তো বাংলাদেশ সিলেক্ট করবে, ঠিক আছে। সিলেক্ট করার পরেই তোমরা কি করবে, এখানে উপর দিয়ে তুলবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আই হ্যাভ রিড অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট, ঠিক আছে। এটা সিলেক্ট করার পর সেট আপ অ্যাকাউন্ট, মানে এবার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। আর একটা মানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তুমি বলে আমার প্যান কার্ড নেই, সেখানে তুমি কার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবে বললে হাজবেন্ডের নামে, হ্যাঁ ঠিক আছে। তো চলো অসুবিধা নেই, চ্যানেলটা দিদিভাই হলেই বা ঠিক আছে। অ্যাডসেন্স যার খুশি নামে খুলতে পারো, সমস্ত কিছু নেই। তো এখানে দেখতে পাচ্ছ এটা ইন্ডিভিজুয়ালি রাখতে হবে অ্যাকাউন্ট টাইপটা। তারপরে এখানে নামটা দেখো, দিদিভাই নামটা চলেছে, কি নাম, মুনমুন দাস, কারণ জিমেলটা মুনমুন দাসের নামে খোলা ছিল, সেই জন্য আমরা এটা ক্যান্সেল করে হাজবেন্ডের নাম মানে দাদার নামটা কিন্তু এখানে আমরা লিখবো, ঠিক আছে। তারপরে দেখো অ্যাড্রেস লাইন 1 আছে, এখানে ইউটিউব অনের নামের জায়গায় ইউটিউব চ্যানেল নামটা লিখে যার নামে অ্যাডসেন্স করবে তার নামটা লিখতে হবে। অ্যাড্রেস লাইন 1-এ কি করতে হবে, তোমার অ্যাড্রেস গুলো কিন্তু দিতে হবে। চলো নামটা কেটে দিচ্ছি এখানে আমরা, ঠিক আছে, বুঝতে পারলে। এখানে আমরা নামটা কিন্তু দেখে দেখে দিয়ে দিচ্ছি, ওকে। তারপরে তোমাদের আমি বলে দিচ্ছি, এখানে দেখো সবকিছু বলে দিচ্ছি। দেখো অ্যাড্রেস লাইন 1-এ অ্যাড্রেস দেবে, ভিলেজ, পোস্ট অফিস, তারপরে যেটুকু ধরবে না শেষে দিয়ে দেবে মন্তেশ্বর, তোমার থানা জেলার নাম, থানার নাম দেবে, ঠিক আছে। স্টেট ওয়েস্ট বেঙ্গল ওটা দিয়ে দেবে। তারপরে শেষে 2 নম্বর অ্যাড্রেস লাইন 2-এর শেষে কি করবে, ফোন নাম্বারটা দেবে, ঠিক আছে। অনেকজন কি করে নিচেই ফোন নাম্বার চায়, নিচে ফোন নাম্বারটা দেয়, উপরে দেয় না। অ্যাড্রেস লাইন 2-এর শেষ, অ্যাড্রেস লাইন 2 অ্যাড্রেসটা লেখা শেষে কন্ট্যাক্ট নাম্বার বলে ফোন নাম্বারটা দিয়ে দিলে কি হবে, পরে যখন চিঠিটা আসবে, ঠিক আছে, অ্যাডসেন্স চিঠি যেটা বলা হয় সোনার হনি, ওটা যখন আসবে তোমাকে ফোন করবে পোস্ট অফিস থেকে যে এসেছে। আর ওখানে তুমি নাম্বারটা না দিলে তোমাকে ফোন করবে না, তখন তোমাকে চিনলে পারে তোমার বাড়ি আসবে, না চিনলে আবার ফেরত চলে যাবে। সেই জন্য আমি সবসময় বলি যে অ্যাড্রেস লাইন 2-এর শেষে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া। তো চলো তারপরে দেখো এখানে টাউন আছে, টাউন মানে শহরের নামটা, পোস্টাল কোড, তোমাদের পিন নাম্বার দেবে, স্ট্রেট যা আছে সেটা তোমরা কিন্তু দেবে, ঠিক আছে। তো চলো আমরা এটা ফিল আপ করে নিচ্ছি, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ সব কিন্তু আমাদের ফিল আপ হয়ে গেছে। অ্যাকাউন্ট টাইপটা ইন্ডিভিজুয়াল করবে, নাহলে মডিস হবে না। নেম অ্যাড্রেস সব আমি ব্লার করে দেবো, সব কিন্তু দিয়ে দিয়েছি। 2-3 বার করে চেক করে নেবে কোনো স্পেলিং বানান যেন ভুল না থাকে। ফোন নাম্বার সব কিন্তু দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরপরে কি করবো, সাবমিট অপশন আমরা কিন্তু প্রেস করবো, ঠিক আছে। সাবমিট অপশন প্রেস করার পরে এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের নতুন ইন্টারফেস কিন্তু চলে আসবে, ঠিক আছে। এরকম ইন্টারফেস এলে তোমরা কিন্তু এখানে রিডাইরেক্ট টু ইউটিউব কিছু করার দরকার না, অটোমেটিক ব্যাক হয়ে যাবে। অনেকজন রিডাইরেক্ট করে দেয়, ব্যাক হয়ে যায়। তো দেখো এখানে কিন্তু আর্ন সেকশনে যদি আসি, দেখো এখানে আমাদের সেকেন্ড স্টেপটা 2 স্টেপ, ঠিক আছে, মানে 2 নম্বর স্টেপটা কিন্তু দেখো ইন প্রোগ্রেস দেখাবে, ঠিক আছে। মানে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা গুগলে একবার চেক করবে যে অ্যাডসেন্সটা ওর নামে দেওয়া যায় কি দেয় না, তুমি চেক করবে যে ওই ব্যক্তিটা ওখানে থাকে কিনা, ঠিক আছে। একটা ব্যক্তির একটা অ্যাডসেন্স হয়, এই দাদার নামে কিন্তু আর অ্যাডসেন্স খোলা হবে না, খোলা হয়ে গেল, ঠিক আছে। তোমার নামে খুলতে পারো, তো দাদার নামে কিন্তু আর খুলতে গেলে সমস্যা হবে। তো এখানে ইন প্রোগ্রেস দেখাচ্ছে, 48 ঘন্টা 24 ঘন্টার মধ্যেই হয়ে যাবে, ঠিক আছে। যদি কপাল খারাপ থাকে 2 থেকে 3 সপ্তাহ এখানে টাইম দেখাচ্ছে, অনেকজনের 7 দিনও টাইম লেগে যায়। যেরকম যা কাজ চলে, ধরো ওখানে তো গাদা চ্যানেল মডিস অ্যাপ্লাই করলে ওদের তো টাইম লাগে, তাই না। তারপরে 2 নম্বরটা দেখবে এরকম টিকমার্ক চলে আসবে, 1 নম্বর যেরকম টিকমার্ক আছে 2 নম্বরটাও দেখবে টিকমার্ক চলে আসবে। তারপরে এখানে 3 নম্বরে দেখবে তোমাদের ইন হোয়াট স্টোরটা যখন তুমি ওপেন করবে, ঠিক আছে, বাড়ি গিয়ে এখানে আন সেকশন আসার পর দেখবে এখানে 2 নম্বরটা দেখবে টিকমার্ক হয়ে যাবে। 1 নম্বর যেমন টিকমার্ক হয়ে যাচ্ছে 2 নম্বরটা টিকমার্ক হয়ে যাবে। তারপরে ইন প্রসেসিং লেখাটাই 3 নম্বরে চলে আসবে, তখন 24 ঘন্টার মধ্যে 3 নম্বরে তোমার চ্যানেলটা মনিটাইজ দেওয়ার কি যোগ্য না, তোমার কন্টেন্ট না, তোমার ফেস ভয়েস আছে কিনা, এরকম দেখবে তারা। তো তারপর যদি মনে করে যে না এর নিজের ভিডিও আপলোড করে, নিজের ফেস ভয়েস কিছু আছে, তখন এটাও কিন্তু মনিটাইজ দেবে। মনিটাইজ পাওয়ার পর কিন্তু এইরকম আর শো করাবে না, তখন কিন্তু এইরকম শো করাবে। তখন আমি দেখালাম অডিয়েন্সটা তোমরা দেখে নাও, এরকম শো করাবে। তারপরে হার মনিটাইজ হয়েছে যেহেতু, তোমার ওটা সেই সুপার চ্যাট ওগুলো অন করতে হবে, ঠিক আছে। সুপার মেম্বারশিপ অন করতে চাইলে ওটা অন করতে হবে। তারপর তোমার যখন আবার 10 মিলিয়ন ভিউজ হয়ে যাবে, তখন নিচেই ওয়াচ পেড, চ্যানেলটা মনিটাইজ হয়ে থাকলো, ওয়াচ পেড অ্যাড আর শর্ট ফিড অ্যাড অন করে দিলেই তোমার চ্যানেল হয়ে গেল। এরপরে অ্যাডসেন্সে যেগুলো আছে সেটিং, তোমাকে তো বলেছি কাছেই বাড়ি চলে আসবে, কোনো সমস্যা নেই। অ্যাডসেন্সে টেক্সট ভেরিফিকেশন ফর্ম, আইডেন্টি ভেরিফাই, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড সব হসপিটালের সঙ্গে কন্ট্যাক্ট করবে, বলবে দাদা এই সেটআপ চলে এসেছে,
হ্যাঁ ঠিক আছে, এটা চলে এসেছে, কবে যাবে বলো, আমার কাছে চলে আসবে, করে দেবো, সব অসুবিধা না। তুমি শুধু কন্টেন্ট বানিয়ে যাও, ঠিক আছে, এইসব দিয়ে টেনশন কর, টেকনিক্যাল জিনিস নিয়ে টেনশন করার দরকার নেই, সবকিছু আমি করে দেবো। তুমি শুধু ভালো ভালো ভিডিও দাও, আর কিরকম ভিডিও দিতে বলেছি, যে ভিডিওগুলো তোমার ভাইরাল যাচ্ছে সেই ধরনের ভিডিও দেবে, বেশি বেশি বাচ্চা ছেলেকে তোমার ভিডিওর মধ্যে আনার চেষ্টা করবে। সবই যদি দেখালাম, আর দিদিভাইকে সাপোর্ট করবে। দিদিভাই কিছু বলো একবার। হ্যাঁ, আমি একটা কথা বলি যে এই ভাই খুব ভদ্র ব্যবহার, খুব নম্র ভদ্র। তো তোমাদের যদি কোনো সুবিধা অসুবিধা হয় তো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো, ভাই বাড়ি আসতে পারো। আমি এসেছি। প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে আমার বাড়ির ঠিকানা বলে একটা ভিডিও আছে, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, মেসেজ করে এসো। তো আমি এসেছি অনেকক্ষণ, ভাই আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল। আমার যেগুলো মানে কি ভুল ছিল একটু, ভাই ঠিক করে দিল, চ্যানেলটা হাফ মনিটাইজ করে দিল। তো আর দিদিভাই চ্যানেলটা তোমরা একবার দেখবে, ঠিক আছে, কিরকম কি কাজ করছে না করছে, এরকম করতে পারো তোমরা কাজ। হ্যাঁ, দিদিভাই শর্টে গিয়ে দেখবে। আমি এম লাইফস্টাইল। তো প্লিজ দিদিভাই কিরকম ভিডিও বানাও ওকে বলে দাও। আমি বাচ্চাদের নিয়ে ভিডিও বানাই, ফানি ভিডিও বানাই, মানে ভয়েসটা তোমরা দাও না, ভয়েসটা ভয়েস নিয়ে আমরা রিমিক্স করি। হ্যাঁ, মনিটাইজেশন হয়ে যাবে, কারণ কন্টেন্টটা তো তোমার, ঠিক আছে, অসুবিধা কিছু হবে না। চলো এখানে ভিডিও শেষ করছি, আশা করি তোমরা সমস্ত কিছু বুঝতে পারলে। তো দেখা হচ্ছে কালকে নতুন করে ভিডিও।